বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাসানুজ্জামান নূর, হাসানুজ্জামান ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন একটি ইউনিট অর্থাৎ নতুন একটি অধ্যায় নিয়ে এলাম। সেটি হচ্ছে ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, যার নাম হচ্ছে দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস। ইউনিট শব্দের অর্থ হচ্ছে অধ্যায়, ইউএনআইটি, ইউনিট। এবং টু মানে হচ্ছে দুই, অর্থাৎ ইউনিট মানে হচ্ছে অধ্যায়, টু মানে হচ্ছে দুই, অর্থাৎ ইউনিট 2 শব্দের অর্থ হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 2 এর নাম হচ্ছে দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস। দ্য, টিএইচই, দ্য, ALPHABET। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, অর্থাৎ এ থেকে জি। আমরা জেড বলবো না, আমরা জি বলবো। এ থেকে জি পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে মানে ক্রমান্বয়ে বলা হয় বর্ণমালা বা অ্যালফাবেট। অ্যান্ড মানে হচ্ছে এবং, AND অ্যান্ড, NUMBRS। নাম্বারস মানে হচ্ছে সংখ্যা গুলো। সুতরাং দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস অর্থাৎ বর্ণমালা এবং সংখ্যাগুলো। দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস অর্থাৎ বর্ণমালা এবং সংখ্যাগুলো। চলে চলে যাই প্রথম লেসনে। প্রথম যে লেসনটি রয়েছে সেটি হচ্ছে দ্য অ্যালফাবেট সং লেসন। LESSON। লেসন মানে হচ্ছে পার্ট, ওয়ান মানে হচ্ছে এক, অর্থাৎ লেসন ওয়ান মানে হচ্ছে পার্ট এক, ইউনিট 2 এর অর্থাৎ অধ্যায় 2 এর পার্ট এক, যার নাম হচ্ছে দ্য অ্যালফাবেট সং। টিএইচই, দি মানে হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলার জন্য দি ব্যবহার করা হয়, টিএইচই, দি বা দা। তারপরে হচ্ছে অ্যালফাবেট, ALPHABET। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, SONG সং মানে হচ্ছে গান। SONG সং মানে হচ্ছে গান, এটা মনে রাখবে। চলে যাই এতে। এতে বলা হয়েছে LISTEN লিসেন, AND অ্যান্ড, SING সিং। অর্থাৎ লিসেন শব্দের অর্থ, LISTEN লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনো, AND অ্যান্ড মানে হচ্ছে এবং, SING সিং এবং, SING সিং শব্দের অর্থ হচ্ছে গাও, অর্থাৎ শোনো এবং গাও। গানটা একটু আমরা উচ্চারণ করার চেষ্টা করি, আমরা গাইবো না, আমরা উচ্চারণ করার চেষ্টা করি। তোমরা এটা নিজেরা নিজেরা গাইবার চেষ্টা করবে। ABCDEFGHIJKLMNOP, LMNOPQRST, UVWXYZ। XYZ, ওহ ডিয়ার মি। ওহ মানে হচ্ছে ও, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, DEAR, ডিয়ার। এমি, মি মানে হচ্ছে আমাকে। ওহ ডিয়ার মি মানে হচ্ছে ওহ প্রিয় আমাকে। When shall I learn my ABC? When shall I learn my ABC মানে হচ্ছে আমি কখন আমার এবিসি শিখবো। When মানে হচ্ছে কখন, WHEN, when। SHALL, shall, shall ভবিষ্যৎ বলতে বোঝানো হয়। আই মানে হচ্ছে আমি, LEARN লার্ন মানে হচ্ছে শিখবো, LEARN লার্ন। শ্যাল আই লার্ন মানে হচ্ছে আমি শিখবো, LEARN লার্ন মানে হচ্ছে শিখবো। MY মাই মানে হচ্ছে আমার, ABC, ABC বলতে সম্পূর্ণ বর্ণমালাকে বোঝানো হচ্ছে। When shall I learn my ABC মানে হচ্ছে কখন আমি আমার এবিসি শিখবো। বিতে বলা হচ্ছে সিং দ্য অ্যালফাবেট সং ইন গ্রুপস, অর্থাৎ এই অ্যালফাবেট সং যেটা আমরা দেখলাম মাত্র এখানে, এটিকে গাইতে বলা হয়েছে সিং, অর্থাৎ SING সিং মানে হচ্ছে গাও দ্য অ্যালফাবেট সং, অর্থাৎ এই অ্যালফাবেট সংটি ইন গ্রুপস। ইন গ্রুপস মানে হচ্ছে গ্রুপের মধ্যে বা দলগত ভাবে। ইন গ্রুপস, IN ইন মানে হচ্ছে মধ্যে, GROUPS গ্রুপস মানে হচ্ছে দলের মধ্যে, অর্থাৎ দলগতভাবে এই অ্যালফাবেট সংটি গাও। এটা তোমরা প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে সি হচ্ছে লুক এট দ্য লেটার্স অ্যান্ড লিসেন অ্যান্ড রিপিট। আচ্ছা, এখানে কিছু করার নেই। তারপর আমরা ডিতে চলে যাই। ডিতে বলা হচ্ছে লুক অ্যান্ড ট্রেস। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা লম্বা লাইন দেওয়া আছে, এগুলোকে ট্রেস করতে বলা হচ্ছে। এখন ট্রেস করা মানে কি? ট্রেস করা মানে হচ্ছে চিহ্নিত করা। কোনো কিছুর উপর হাত বুলিয়ে ভাবে চিহ্নিত করাকে ট্রেস করা বলে। আমরা একটু দেখি ট্রেস করে তোমাদের কিছুটা দেখাবো, এটা আসলে তোমাদের নিজেদের করতে হবে, আমি শুধু তোমাদের দেখিয়ে দেবো। যেমন এই লম্বা লাইনটিকে ট্রেস করতে হলে তোমরা পেন্সিল দিয়ে লাইনের উপর এভাবে আঁকবে। লাইনটির ওপর এভাবে আঁকবে, আমি কয়েকটা আঁকলাম, বাকিগুলো তোমরা করবে। তোমরা পেন্সিল দিয়ে এগুলো করার চেষ্টা করবে। পেন্সিল দিয়ে করলে তোমাদের হাত ঘোরালে অনেক সহজ এবং সুন্দরভাবে তোমরা করতে পারবে। আমি পিসিতে করছি, যার কারণে অতটা সুন্দরভাবে আমারটা হচ্ছে না, কিন্তু তোমরা কিন্তু সুন্দরভাবে করতে পারবে। তোমরা পেন্সিল দিয়ে করবে, পরে ইরেজার দিয়ে মুছে ফেলবে, পরবর্তীতে মুছে ফেলে আবার প্র্যাকটিস করবে। এভাবে বারবার প্র্যাকটিস করলে তোমরা খুব সুন্দরভাবে ট্রেস করতে পারবে। তারপরে নিচে হচ্ছে সার্কেল, অর্থাৎ বৃত্তের পরে আমরা দেখতে পাচ্ছি আড়াআড়ি লাইন। আড়াআড়ি লাইন একটা আছে ডান দিকে, আড়াআড়ি লাইন একটা হচ্ছে বাম দিকে আড়াআড়ি লাইন।
প্রথমে ওপরেরটা ট্রেস করে দেখাচ্ছি আমি একটা। এই যে দেখো, এভাবে ট্রেস করবে। এই যে আমি ট্রেস করে দেখাচ্ছি, এভাবে ট্রেস করবে। তারপরে আমরা নিচেরটা আরেকটা লাইন আছে, সেটা ট্রেস করে দেখাবো। আমি দুই দুই তিনটা করব, তো বাকিগুলো তোমরা নিজেরা করবে। এই যে এভাবে ট্রেস করবে পেন্সিল দিয়ে, এই বইয়ের ওপর এভাবে ট্রেস করবে। তারপর এখানে একটা একটা লম্বা লাইন, যেটাকে স্ট্রেইট লাইন বলা হয়, STRAIGH, স্ট্রেইট LINE লাইন। স্ট্রেইট লাইন মানে হচ্ছে সরল রেখা। এই যে এখানে একটি সরল রেখা আছে, এই সরল রেখাটিকে ট্রেস করতে বলা হয়েছে। এই যে সরল রেখা দেখতে পাচ্ছ, আমি আমারটা কতটা সোজা হবে আমি জানি না, তো আমি চেষ্টা করছি সোজা করার। তারপর এখানে কার্ভি লাইন দেওয়া আছে। কার্ভি লাইন মানে হচ্ছে বক্ররেখা। তোমরা বক্ররেখা মনে রাখার দরকার নেই, এটা পরবর্তীতে তোমরা শিখতে পারবে। এটা হচ্ছে একটু ঢেউ খেলার রেখা ট্রেস করতে বলা হয়েছে। আমি চেষ্টা করছি সুন্দর করার, কিন্তু আমি পারছি কিনা জানি না, কিন্তু তোমরা চেষ্টা করবে। এই নিচের রেখাটি আরো একটু বক্ররেখা, সেটা আমি ট্রেস করার চেষ্টা করছি। আমি কিছুটা করলাম, বাকিটা তোমরা করবে। এরপর নিচেরটা দেখি আমি। নিচেরটা হচ্ছে এভাবে আড়াআড়ি লেখা, অর্থাৎ এটাকে পিরামিডের মতো লাগছে অনেকটা। পিরামিড বলতে মিশরের পিরামিডের কথা বলছি, হ্যাঁ ঠিকই ধরেছো। তোমরা যদি মিশরের পিরামিড সম্পর্কে জেনে না থাকো, তবে তোমাদের বড় যারা আছে তাদের জিজ্ঞেস করবে, তারা তোমাদেরকে মিশর সম্পর্কে অনেক ঘটনা বলতে পারবে। এটাও পিরামিড, কিন্তু এটা একটু ছোট আকারের পিরামিড দেখা যাচ্ছে, পিরামিডের মতো লাইন। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমি কিভাবে ট্রেস করতে হয়, তোমরা এভাবে ট্রেস করবে, নিজে নিজে প্র্যাকটিস করবে। এই অধ্যায়ে, এই পাঠে এতটুকুই ছিল। তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা রইল। গুড বাই।